বেলডাঙ্গা থানার খিদিরপুর ও দোহাকলা গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা। অভিযোগ, মাসুদা খাতুন নামে এক গৃহবধূকে তার শাশুড়ি, দেওর এবং দেওরের স্ত্রী মিলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষমেশ মৃত্যু হয় তার। মৃতার স্বামী রুবেল শেখ জানিয়েছেন, পারিবারিক অশান্তি থাকলেও এমন পরিণতি হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। মৃত্যুর আগে নিজের মুখে স্ত্রীর কাছ থেকে ঘটনার কথা শুনেছেন বলে দাবি তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পিজি বাংলা নিউজ। থেকে বলতে ভোটের পরের দিন, যেটা ভোট হয় তার একদিন পর আমাকে আমার বোন 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে কল করে বলে যে ভাই আমাকে কিছু টাকা দে, আমি ডাক্তার দেখাবো, দিয়ে বাড়ি যাব। দিয়ে আমাকে কত টাকা লাগবে এটা কিছু বলেনি। আমার কাছে ছিল টাকা, কিন্তু আমি কিছু বলিনি। 1000 টাকা দিয়ে দিয়েছি। আমি ভাবছি হয়তো আমার বাড়ি আসবে, 1000 টাকাতে হয়ে যাবে, তার জন্য আমি 1000 টাকা দিয়েছি। দিয়ে আমি তো জানতাম না যে ওর টাকা দরকার, আমি তার জন্য 1000 টাকাই দিয়েছিলাম। দিয়ে আমার পরে শুনছি, আমি আর কিছু জানি না, পরে শুনছি যে আমার বোনও ফোন করেছিল মোটামুটি 9:30 মধ্যে আমাকে ফোন করে বলতে যে তোমার বোনকে পুড়িয়ে দিয়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। দিয়ে আমি সঙ্গে সঙ্গে আসতে পারিনি, টাইম লেগেছিলো আমাদের 2 ঘন্টা। একটা বন্ধুর সঙ্গে এসেছিলাম আমি। দিয়ে এসে দেখছি তো গোটা শরীর পুড়ে গেছে। ফোনটা আপনাকে কে করেছিল? ফোনটা করেছিল আমার এই বহুনো, আপনার বোনাই? জামাই। ফোনটা উইনি করেছিল আমাকে। দিয়ে এসে দেখি ওই অবস্থা। দিয়ে আমার বোনকে আমি যখন ডাক্তার বের করলো আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য, তখন আমাকে কথা বললো, ভাই এই অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম যে এই অবস্থা তোর কি তুই করলি না তো কেউ করলে? তো বললো যে না আমি করিনি, তো আমাকে করিয়েছে আমার 3টা লোকে, যে আমার শাশুড়ি আর আমার দেওর আর দেওরের স্ত্রী আমার গায়ে কি ছিটিয়েছে আমি নিজেই জানি না। তবে পরে একটু 2-1 সেকেন্ডের মধ্যে আগুনটা লেগেছে, তখন জানতে পেরেছি কি আমার গায়ে আগুন লেগেছে। ঘুমিয়েছিল নাকি তখন? ঘুমিয়েছিল না, উনি আমার বাড়ি আসার জন্য জামা কাপড় গোছাচ্ছিল ওসরাতে, ওদের পাকা বাড়ি তো ওসরাতে গোছাচ্ছিল, ওইটুকুনি আমাকে বলেছে। ঘটনাটা কখন ঘটেছিল? রাতে না দিনে? দিনের বেলায় ও তো আমাকে 8:30টার মধ্যে কল করেছিল টাকা নেওয়ার জন্য। এই ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছিল আপনাদের দহকলা, সারগাছি, দহকলা। আমি পুরো নাম জানি না, গ্রামের নাম দহকলা বলে। ওই দিনকে ঘটনা ঘটেছিল, আমার কাছে টাকা ছিল না। আমার স্ত্রী নিজেই বলল যে অসুস্থ শরীর লাগছে, তো ডাক্তার দেখাইতে হবে, তো কিছু টাকা পয়সা তো নাই আপনার কাছে। তা ঠিক আছে, আমি ভাইকে বলি কিছু টাকা দেবে। ওর ভাই আমার স্ত্রীর অ্যাকাউন্টে 1000 টাকা দেয়, আর ওর মাও 3000 টাকা দেয়। তা আমি সেই টাকা তুলতে গেছিলাম। টাকা তুলে এসে এসেই দেখছি পাড়াতে হুলুস তুলুস চলছে যে এরকম ব্যাপার, রুবেলের বউ গায়ে আগুন লাগাইছে। আমি আর ওটা দেখে আর আমার মানসিক ভারসাম্য ছিল না। আমি সঙ্গে সঙ্গে বাড়ি এলাম। বাড়ি এসে সবাই বলেছে তাড়াতাড়ি আধার কার্ডটা নাও, তাড়াতাড়ি হসপিটাল চলে যাও। আর এদিকে আমার স্ত্রীকে নিয়ে চলে গেছে। স্ত্রী নিজেই বলছে যে আগুন লাগিয়ে দিয়েছে, এটাই বলছে। কারা লাগিয়ে দিয়েছে? আমার স্ত্রীর নাম করেছে আমার মায়ের আর আমার ভাই। বাড়িতে টুকিটাকি জিনিসটা ঝগড়া হতোই, কিন্তু ঝগড়ার পরিপ্রেক্ষিতে এত বড় পদক্ষেপ হবে এটা কল্পনা করা যায় না। আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি সেই ঘটনাস্থলে ছিলাম না। আমি যাবতীয় যা হয়েছে ঘটনার পরেই ধরেন আমি এসেছি, বুঝলেন। আপনার স্ত্রী আপনাকে কিছু বলে গেছে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি তো টাকা তুলতে গেলাম, টাকা তোলার এইটুক টাইমের মধ্যে এরকম ঘটনা কে ঘটালো বা কীভাবে হলো? তো বললো যে আপনার মা আপনার ভাই আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। বাস এতটুকু। ডাক্তারকে কি বলে গেছে আপনার স্ত্রী? হ্যাঁ, ডাক্তারকে তো অবশ্যই বলবে, কারণ আমি তো ছিলাম না। ডাক্তারের তো বয়ান অবশ্যই নেবে। পুলিশকে কি বলেছে? পুলিশকেও একই কথাই বলেছে, বুঝলেন। এই কতদিন আপনাদের বিয়ে হওয়া হলো? আমাদের বিয়ে হওয়া প্রায় 7 বছর রানিং চলছে। ছেলে মেয়ে কটা? আমার একটাই ছেলে, 6 বছর বয়স চলছে। আপনার স্ত্রী মেয়ে হিসাবে কেমন ছিল? আপনি তো সংসার করেছেন 7 বছর। অত্যন্ত ওরকম মেয়ে নেই, ওরকম মেয়ে নেই। এত ওর ব্যবহার এত সুন্দর, আর খুব ভালো মেয়ে ছিল। খুব ভালো মেয়ে ছিল। আপনার শ্বশুর বংশ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে, আপনার মা, আপনার ভাই, আপনার পরিবারের 2-3 জনের অভিযোগ তুলছে,
তারা এই ঘটনাটা ঘটেছে। তো আপনি কি বলবেন এই প্রসঙ্গে? আমি একটা কথাই মানে বলতে চাই যে এর সঠিক তদন্ত হোক। যেহেতু আমার স্ত্রীও বলছে যে না আমার ভাই আমার মাই করেছে, আর পুলিশে জেরা করার পরে এটাও শুনেছি অস্বীকার করেছে। পুলিশ অফিসার আমাকে ফোন করেছে। আচ্ছা, মাঝে মধ্যে কি ঝামেলা হতো বাড়িতে আপনার মাদের সঙ্গে বা আপনার ভাইয়ের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের সঙ্গে হতো না, কিন্তু মায়ের সঙ্গে টুকিটাকি ঝগড়া হতোই। হ্যাঁ, যেটা বলছিলেন, কে অস্বীকার করেছে? আমার মা অস্বীকার করেছে যে আমি এটা করিনি। আমি এই কারণে বলতে চাইছি যেন সঠিক তদন্ত হোক, যদি অপরাধ করে থাকে অবশ্যই তার সাজা হওয়া উচিত। আমার বক্তব্য বাস এইটুকু। আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে রুবেল শেখ, আমার গ্রাম হচ্ছে দহকুল্লা খিদিরপুর, আমার আব্বার নাম মানসার শেখ, মৃত।